হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো এই ভিডিওতে প্রধান মুভি রিভিউ করব। তো মুভিটাকে যদি একটা কথায় বলতে হয়, একটা সেন্টেন্সে, তো আমি বলবো ইটস আ থিঙ্কিং ম্যানস কমার্শিয়াল মুভি। কারণ এই সিনেমাটার মধ্যে যে রাজনৈতিক চিত্র তুলে ধরা হয়েছে বা যে বাস্তব সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু কোথাও গিয়ে মানুষকে ভাবাবে। এবার আমি ওই বাংলার জওয়ান বা ওই জাতীয় কোনো রকম ক্লিশেড কথাবার্তা বলবো না, বাট আমি এটা বলতে পারি যে বর্তমান সমাজের যে রাজনৈতিক আবহাওয়া চলছে, সেইখানে দাঁড়িয়ে এরকম একটা সিনেমা কিন্তু যথেষ্ট সাহসী। এই জন্য কিন্তু দেবদাকে কুর্নিশ জানাতে হবে। এবং আরও একটা কারণে, কারণ এই সিনেমাটা কিন্তু দেবদার যে রাজনৈতিক সত্তাটা আছে, দীপক অধিকারী এমপি, এবং তিনি একটা বিশেষ পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন, সেটাও কিন্তু কোথাও গিয়ে কনফ্লিক্টেড হচ্ছে। তো সেটা সত্ত্বেও তিনি এরকম একটা সিনেমার পদক্ষেপ নিয়েছেন। তো এটা কিন্তু ইন ইট সেলফ প্রেজ ওয়ার্দি। তো সিনেমাটার পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করব। সিনেমাটার মূলত পজিটিভ নিয়ে আলোচনা করব, কারণ এই সিনেমাটার নেগেটিভ আমার কাছে খুব সামান্যই লেগেছে। তো প্রথমতই যে পজিটিভ, সেটা হচ্ছে এই সিনেমাটার রাজনৈতিক প্রাসঙ্গিকতা। দেখুন, বেশিরভাগ বাংলা সিনেমার মেন সমস্যাটা হচ্ছে সেটা কমপ্লিটলি সোসাইটি এবং রাজনীতি ব্যতীত হয়। এবং লাস্ট 2006-07 সালের পরে, মানে ওই ফাটাকেষ্ট, তুলকালাম, ওই সময়ের পর থেকে আমরা কিন্তু রাজনৈতিক প্রাসঙ্গিক সিনেমা আমরা দেখতে পাই না। এই সিনেমাটা কিন্তু এক্স্যাক্টলি তাই। আমরা দৈনন্দিন নিউজ পেপারে বা যে যে নিউজ চ্যানেলগুলোতে আছে, সেখানে আমরা যে খবরগুলো দেখি, যেসব বিভিন্ন সমস্যার উঠে আসে, এটা কিন্তু এক্স্যাক্টলি এই সিনেমাটা ওই জিনিসগুলোকেই ডিল করে। এই সিনেমাটা কিন্তু মৌচাকের যে মৌচাক আছে সেখানে ঢিল মারতে এই সিনেমাটা কিন্তু ভয় পায় না। তো এই সিনেমাটার মেন যে জিনিসটা, যেটা হয়তো লোককে কানেক্ট করবে সব থেকে বেশি, এই সিনেমাটার রাজনৈতিক প্রাসঙ্গিকতা। সেকেন্ড, আমি বলবো এই সিনেমাটার আনসাম্বল কাস্ট পারফরমেন্স। সিনেমাটা কখনোই সুপারস্টার দেবের একার সিনেমা নয়, প্রত্যেককে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে এবং প্রত্যেকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। এবং দুজনের কথা আলাদা করে বলতে হয়, একটা পরাণ বন্দ্যোপাধ্যায় আর একটা অনির্বাণ চক্রবর্তী। পরাণ বন্দ্যোপাধ্যায় এই সিনেমাটার ইমোশনাল কোর, এই সিনেমাটার হার্টবিট হচ্ছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই জাতীয় পারফরমেন্স আগেও দিয়েছেন এবং তার পারফরমেন্স খুবই ভালো। অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সটা আপনি যদি দেখেন, তাহলে আপনার কিন্তু এই 2000-এ মিঠুন চক্রবর্তীর সিনেমায় রজতাভ দত্ত যে ধরনের পারফরমেন্স, যে ধরনের ভিলেনই করতেন, অনেকটা সেই রকম, মানে সেই ফিলটা আপনাকে দেবে। এটা সেই টেমপ্লেটের ভিলেন, মানে ভিলেন, বাট সে খুব অ্যানয়িং এবং তার মধ্যে একটা ডার্ক কমেডি ব্যাপারও আছে। তো সে যে কাজগুলো করছে সেগুলো হয়তো খুবই জঘন্য, বাট তার মানে সে যেভাবে করছে বা তার যে এক্সিকিউশনটা, সেটা কিন্তু তার মধ্যে একটা কমেডিক এলিমেন্টও আছে। তো এই সিনেমাটা কিন্তু এই দুজন স্ট্যান্ড আউট পারফরমেন্স। দেবকে খুব মাসি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। অনেকদিন বাদে এরকমভাবে দেখলাম যে যেখানে দেবের যে সুপারস্টার যে ইমেজটা, সেটা কোথাও গিয়ে এখানে প্রেজেন্ট করা হয়েছে। অন্যান্যদের কাজও ভালো, সোহম সহ। আমার একজনের কাজ ভালো লাগেনি, আমি সেটা পরে আসছি। তো আনসাম্বল কাস্টের পারফরমেন্স কিন্তু খুবই ভালো এখানে। থার্ড, আমি যেটা বলবো, এই সিনেমাটার কমেডি। দেখুন, এই সিনেমাটা আমি দেখেছি যে এর আগে প্রধান বা টনিক, সেটা কিন্তু একটা বিশেষ কমেডি, মানে ইটস আ স্পেসিফিক টাইপ অফ কমেডি। তো এখানেও কিন্তু সেই কমেডিটাই ফলো করা হয়েছে এবং এখানে কিন্তু এই কমেডিটা অনেক বেটার কাজ করে। এবং এছাড়াও কিছু কিছু জায়গায় একটু অ্যাডাল্ট ওরিয়েন্টেড কমেডিও আনএক্সপেক্টেডলি রাখা হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি দর্শকের ভালো লাগবে। তো কমেডিটা খুব ভালো করে ওয়ার্ক করে। সিনেমার গানগুলো বেশ ভালো, গানগুলোর প্লেসমেন্ট এবং গানগুলোর যেভাবে শুনতে লেগেছে, সিনেমার সাথে সিঙ্ক করছে, সেটা কিন্তু খুব ভালোভাবে সিঙ্ক করেছে। তো গানগুলো শুনতে ভালো লাগছে। আর ফিফথ আমি বলবো, সেটা হচ্ছে এই সিনেমাটার ক্লাইম্যাক্স। এই সিনেমাটার ফাইনাল অ্যাক্ট কিন্তু দারুণ। মানে একটা ভালো সিনেমাকে বা একটা ডিসেন্ট সিনেমাকে একটা দারুণ সিনেমা বানায় কিন্তু এই সিনেমাটার ফাইনাল আধ ঘন্টা। ফাইনাল একটা কিন্তু দুর্দান্ত। আমি বেশি রিভিল করছি না, স্পয়লার হয়ে যাবে। এই সিনেমাটার ফাইনাল অ্যাক্ট, সিনেমাটা কিন্তু কনসিস্টেন্টলি, এই নয় যে কনসিস্টেন্টলি খুব ভালো, সেটাতে আমি পরে আসছি, কিন্তু এই সিনেমাটার ফাইনাল অ্যাক্টটা কিন্তু দুর্দান্ত। এবং এই সিনেমাটাকে এলিভেট করে এই সিনেমাটার ফাইনাল অ্যাক্টটা লাস্ট 30 মিনিট অসো। তো সিনেমাটা শেষ হয় খুব স্ট্রং ভাবে, ভীষণই ভীষণই স্ট্রং এবং স্যাটিসফাইং ভাবে শেষ হয়। তো এই গেল মূলত পজিটিভ। আমি যেটা বললাম, সিনেমাটার জন্য আমার নেগেটিভ খুব কমই লেগেছে। প্রথমত আমার যে নেগেটিভটা লেগেছে সেটা হচ্ছে সৌমিত্রিষার পারফরমেন্স। এবার আমি তার সিরিয়াল দেখিনি, ইটস মাই ফার্স্ট এক্সপোজার টু হার অ্যাক্টিং। আমার কিন্তু তার অ্যাক্টিং খুব ভালো লেগেছে, এটা আমি বলতে পারবো না। দেবের সাথে তার কেমিস্ট্রিও জমেনি এবং তার যে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিং পারফরমেন্স, সেটাও কিন্তু হয়তো আরও অনেকটা বেটার হতে পারতো। তো সৌমিত্রিষার পারফরমেন্সটা একটা উইক পয়েন্ট। সেকেন্ড, আমার যেটা মনে হয়েছে, এই সিনেমাটা না কখনো কখনো ফোকাস হারিয়ে ফেলছে। যেহেতু
যেটা প্রথমেই বললাম যে এই সিনেমাটা অনেকগুলো ইস্যু, অনেকগুলো রাজনৈতিক ব্যাপার স্যাপারকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। তো এটা একসাথে করতে গিয়ে কোথাও গিয়ে ফোকাসটা হারিয়ে ফেলছে। যদি আরেকটু স্ট্রিমলাইন্ড হলো ব্যাপারগুলো, যদি কিছু কিছু বিশেষ বিষয়কেই বেশি করে হাইলাইট করা হতো, সেটা কিন্তু ভালো হতো। এটা অনেক কিছু করতে যাচ্ছে এবং সেটা ভালো, বাট এটা করতে গিয়ে কিন্তু কোথাও কোথাও এই সিনেমাটার ফোকাস হারিয়ে যাচ্ছে এবং অনেকগুলো ক্যারেক্টার আছে, তাদেরকে জায়গা দিতে গিয়ে সিনেমাটা কিন্তু সবসময় ফোকাসে থাকছে না। এবং এই পয়েন্টটা সূত্র ধরেই আমি বলবো থার্ড পয়েন্টটা, সেটা হচ্ছে এই সিনেমাটা রান টাইম। এই সিনেমাটা বেশ বেশ লম্বা সিনেমা, 2 ঘন্টা 45 মিনিটের। এত লম্বা সিনেমা সচরাচর বাংলায় হয় না। এবং এই সিনেমাটা কিন্তু হয়তো আরেকটু ট্রিমড হতে পারতো, যদি আরেকটু ক্রিস্পলি এডিট করা হতো, কিছুটা দৃশ্য বাদ দিয়ে, কিছু ফ্যামিলি ড্রামাটা বাদ দিয়ে, কিছু এই যে বললাম যে কোথাও কোথাও একটু ডিফোকাসড হয়ে যাচ্ছে অনেকগুলো ইস্যুকে ডিল করতে গিয়ে। তো সেক্ষেত্রে যদি এই সিনেমাটার রান টাইমটা যদি আরেকটু ক্রিস্প হতো, আরেকটু এডিট হতো, বিশেষ করে ফ্যামিলি ড্রামার পোর্শনটা কিন্তু ওয়ার্ক করে না। তো এইগুলোই আমার নেগেটিভ লেগেছে। যেটা বললাম মূলত পজিটিভ, আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। আমি 3টে সিনেমা দেখলাম, আমি অ্যাকোয়াম্যান দেখিনি এখনো, অ্যাকোয়াম্যানটা আমি বাদই দিচ্ছি, কাবুলিওয়ালা আমি এখনো দেখিনি। তো এই 3টে সিনেমার মধ্যে ডানকি সালারের থেকে কিন্তু আমার প্রধান অ্যাজ আ মুভি বেটার লেগেছে, মূলত পজিটিভই আমার লেগেছে সিনেমাটা। তো আপনাদের সিনেমাটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।